পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের 2026 সালের নতুন বইয়ের যে 127 পৃষ্ঠার সামান্তরিকের ক্ষেত্রফলের বিষয়টা রয়েছে এটা নিয়ে আমরা আজকাল আলোচনা করছি। তো সামান্তরিক মানে হচ্ছে এরকম বাঁকা হবে। এই যে কালো যে অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সামান্তরিক। তো সেক্ষেত্রে এই যে এটাকে আমরা বলি ভূমি অথবা অনেক সময় দৈর্ঘ্য বলা যায়। আর এই পাশটা হচ্ছে প্রস্থ, কিন্তু এটাকে কিন্তু উচ্চতা বলা যাবে না। উচ্চতা হলে এরকম স্ট্রেট, মানে এই যে এইখানে দেখো লেখা আছে 6 সেন্টিমিটার। তো উচ্চতা মানে হচ্ছে লম্ব। লম্বটাকে বলা হয় এক ধরনের উচ্চতা। তো লম্ব হলে এরকম খাড়া হতে হবে। তাহলে এই সামুদ্রিকটার ক্ষেত্রফল দেখো আমরা একটু পরেই 128 পৃষ্ঠায় গিয়ে সূত্র পাবো। ভূমি গুণন উচ্চতা, অর্থাৎ এই দুটো গুণ করে দিলে 6 × 48, আর ক্ষেত্রফলের এককে বর্গ লিখতে হয়, অর্থাৎ বর্গ সেন্টিমিটার, বা এগুলো যদি মিটারে থাকে তাহলে বর্গ মিটার। তো এটা বিভিন্ন ভাবে দেখানো হয়েছে। সূত্রটা আসলে 128 পৃষ্ঠায় গিয়ে আমরা পরিপূর্ণ পাবো। আয়তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ব্যবহার করে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার অনেক উপায় আছে। সামান্তরিকের এক পাশের অংশ কেটে অন্য পাশে যুক্ত করলে একই ভূমি এবং উচ্চতা বিশিষ্ট আয়ত পাওয়া যায়। বিষয়টা কেমন দেখো। এই যে আমাদের এইটা ছিল হচ্ছে দেখো মূল সামান্তরিকটা এইটা, কেননা সামান্তরিক কিন্তু এরকম বাহুগুলো বাঁকা হবে। তো সেক্ষেত্রে এই যে এই অংশটা কেটে, হ্যাঁ এই অংশটা কেটে এই যে এই পাশে জয়েন করে দেওয়া হয়েছে। জয়েন করার সাথে সাথে এটা দেখো একটা আয়ত উৎপন্ন হয়েছে। তো সেক্ষেত্রে এই 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 সামান্তরিকের এই যে এটা সামান্তরিক আছে, তার যদি দৈর্ঘ্য বা ভূমি দেয়া থাকে, হ্যাঁ, আর এই যে এইটা এই খারাপ বাহুটা, এটা হচ্ছে আমরা যদি আহ, আসলে এই যে এই জিনিসটা বাঁকা জিনিস তো উচ্চতা হবে না, সেক্ষেত্রে এটা কেটে যদি এই পাশে নিয়ে আসা যায় তাহলে এই যে দেখো এই অংশটা কিন্তু এইখানে চলে আসছে। এখানে চলে আসলে এখন এটাকে আমরা উচ্চতা বলতে পারবো। সেক্ষেত্রে ভূমি গুণন উচ্চতা করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাবো। আবার এইখানে তুলি, এটা হচ্ছে রাফি করেছে, আর তুলি যেটা করেছে সেটা হচ্ছে মূল যে সামান্তরিকটা ছিল এই যে এই সামান্তরিকটা, তো তার দেখো এই যে এই অংশটা কেটে এইখানে জয়েন করে এই যে একটা আয়ত তৈরি করেছে। তো যেটাই হোক, রাফির পদ্ধতি অনুযায়ী তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল এখানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ভূমি, বা এখানে আমরা একটু অন্যভাবে বলি, রাফির ভাবনা অনুযায়ী এই সামান্তরিকের ক্ষেত্রফল তাহলে দেখো আয়তের ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী দৈর্ঘ্য গুণন প্রস্থ। কেননা এই অংশটা কেটে যেহেতু এই পাশে জয়েন করা হয়েছে, তাহলে এইখানে আমরা ওই 8 আর 6 জাস্ট গুণ করে দেবো। 8 আর 6, তাহলে 6 × 8 = 48 বর্গ সেন্টিমিটার। তো তুলির ভাবনা অনুসারেও কিন্তু একই বিষয় হয়েছে। হ্যাঁ, এখানে এটা যদি ভূমি হয়, আর এই এই জিনিসটা দেখো বাঁকা ছিল, পরে এটা কেটে যখন এইখানে নিয়ে আসা হয়েছে তাহলে এটা কিন্তু স্ট্রেট হয়ে গেছে, এটা উচ্চতার কাজ করছে, অর্থাৎ ওই 8 × 6, তাহলে 8 × 6, তাহলে এই 6 × 8 = 48 বর্গ সেন্টিমিটার। তো এই 1 আর 2 এই ফলাফল বিশ্লেষণ করে এইখানে দেখো 128 পৃষ্ঠায় এসে এই দৈর্ঘ্যকে ভূমি এবং প্রস্থকে উচ্চতা বিবেচনা করলে সামান্তরিকের ক্ষেত্রফল, এইটা তোমাদের মনে রাখতে হবে, ভূমি গুণন উচ্চতা। অর্থাৎ এইটা হচ্ছে ভূমি, আর বাঁকা জিনিস ভূমি হবে না, এই স্ট্রেট একটা মাপ দেয়া থাকবে, এটা হচ্ছে উচ্চতা। এই দুটো গুণ করলেই সামান্তরিকের ক্ষেত্রফল হয়ে যায়। তো এখানে ছবিতে দেখো এই যে ভূমি 7 আর এই যে উচ্চতাটা দেয়া আছে 7, তাহলে ক্ষেত্রফল হবে আহ ভূমি গুণন উচ্চতা, অর্থাৎ 7 × 7, তাহলে 7×7 = 49, আর ক্ষেত্রফলের এককে বর্গ সেন্টিমিটার লিখতে হবে। 2 নম্বর চিত্রে দেখো এই যে এটা হচ্ছে ভূমি, তখন যেমন এই পাশটা ছিল এখন এই পাশটা ভূমি, আর এইটা উচ্চতা 4 নং 36, তাহলে এটা 9 × 4, তাহলে 4 নং 36, আর এককটা কিলোমিটারে ছিল, তাহলে এখন ক্ষেত্রফলের এককে হবে বর্গ কিলোমিটার। তো এইখানে দেখো কিছু দেওয়া হয়েছে, এখানে সবগুলো ভূমি আর উচ্চতা আসলে গুণ করলেই ক্ষেত্রফল গুলো বের হয়ে আসবে। তো আমরা এইভাবে যদি লিখি যে দেওয়া আছে সামান্তরিকের ভূমি হচ্ছে 7 সেন্টিমিটার, আর উচ্চতা দেওয়া আছে 6 সেন্টিমিটার। তো আমরা সূত্রটা লিখবো প্রথমে, যে সমান্তরিকের ক্ষেত্রফল সমান হচ্ছে ভূমি গুণন উচ্চতা। আয়তক্ষেত্রের যেটা দৈর্ঘ্য গুণন প্রস্থ, আর এখানে হচ্ছে ভূমি গুণন উচ্চতা। তাহলে ভূমি হচ্ছে 7 আর উচ্চতা হচ্ছে 6, আর এককটা কিন্তু এখন বর্গ সেন্টিমিটার লিখতে হবে যেহেতু এটা ক্ষেত্রফল। তাহলে এটা হচ্ছে 642 বর্গ সেন্টিমিটার। তো এই নিয়মেই সবগুলো হবে। এখানে ভূমি আছে 4, উচ্চতা আছে 12। হ্যাঁ, তাহলে এটার আমরা সরাসরি তোমরা এইভাবে একটু লিখে নেবে
আমরা একবারেই যদি সামান্তরিকের ক্ষেত্রফল বের করি, সামান্তরিকের ক্ষেত্রফল, এই যে সূত্র ভূমি গুণন উচ্চতা, তাহলে ভূমি হচ্ছে 4 আর উচ্চতা হচ্ছে 12, তাহলে এত বর্গ সেন্টিমিটার, তাহলে 4 × 48 বর্গ সেন্টিমিটার। ঠিক একইভাবে 3 নম্বর যেটা আছে, এখানে ভূমি দেওয়া আছে 4, উচ্চতা 6, তাহলে ক্ষেত্রফল হবে 4 × 6 = 24, এটা বর্গ মিটার হবে যেহেতু মিটারে দেওয়া আছে। তো সামান্তরিকের ক্ষেত্রফল ক্ষেত্রফল সূত্র হচ্ছে ভূমি গুণন উচ্চতা, যেহেতু এটা গুণ সম্পর্ক তুমি চাইলে উচ্চতা আগেও লিখতে পারো, সমস্যা না। তো এখানে ভূমি হলো 4 আর উচ্চতা হলো 6 আর এককটা হবে বর্গ মিটার, তাহলে 4 × 6 = 24 বর্গ মিটার। ঠিক একইভাবে এখানে 4 নম্বরে ভূমি আছে, দেখো এটা এটা একটু দশমিকে আছে, আমরা একটু করে দিই। তো এই সামান্তরিকের ক্ষেত্রফল সমান হচ্ছে ভূমি গুণন উচ্চতা। সো এখানে ভূমি দেওয়া আছে 3.5 আর উচ্চতা দেওয়া আছে 4, আর এইখানে এককটা আমরা একবারই বর্গ কিলোমিটার লিখে দেবো। তো এই গুণন প্রথমে ভাবতে হয় যে দশমিক নাই, আমরা রাফে করে নিই। 4 × 5 = 20, 0 হাতে 2, 3 × 4 = 12, 13, 14, তারপর ডান দিক থেকে এক ঘর পর দশমিক দিলে এখানে শূন্য এবং দশমিক দুটোই আউট হয়ে যাবে, অর্থাৎ 14 বর্গ কিলোমিটার। আচ্ছা, নিচে একটা অঙ্ক আছে, দেখো নিচে ডট যুক্ত কাগজে 12 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক গুলো তৈরি করি এবং সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। তো দেখো এই এই প্রতিটা হচ্ছে 1 সেন্টিমিটার করে একটা ঘর। তো যেহেতু সামান্তরিক, তাহলে আমাদের একটু বাঁকা বাঁকা করতে হবে। তো 12 হতে গেলে আমরা দেখবো যে কি কি গুণ করে 12 হয়, যেমন 3 × 4 = 12 হয়। তো আমি এখান থেকে দেখো এই যে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার নিলাম, হ্যাঁ, আর বাকিটা আমরা হচ্ছে যে বাঁকা করে নেব একটু। তাহলে 1, 2, 3, 4, 1, 2, 3, এই যে এটাও 3 ছিল, এই দিকটাও 3 হবে, 1, 2, 3, 4। তো এইভাবেই কিন্তু আমরা 12 সেন্টিমিটার, যেমন একদিকে 6টা একদিকে 2টা, এইভাবে নিয়ে নিয়ে এগুলো করতে পারি। এটা আসলে তেমন কোনো অঙ্ক নয়। এরপর আসছে ত্রিভুজের ক্ষেত্রফল। তো 6 সেন্টিমিটার ভূমি এবং 4 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কত? তোমরা আস্তে আস্তে বড় ক্লাসে গিয়ে বিভিন্ন ত্রিভুজের ক্ষেত্রফল পাবে, তবে ছোট ক্লাসে শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল দেখানো হয়েছে। তো সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে একটা কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি হবে, যেটা এইরকম স্ট্রেট খাড়া থাকবে। অন্য কোণগুলো দেখো এরকম বাঁকা থাকে, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, আর এইটা হচ্ছে আমাদের তাহলে সমকোণ। তো এই যে নিচের এই বাহুটাকে আমরা বলি হচ্ছে ভূমি, আর এই যে যেটা লম্ব বরাবর খাড়াভাবে থাকবে এটাকে বলা হয় উচ্চতা। তবে এইখানে আমি যদি এইটাকে ভূমি এটাকে উচ্চতা বলি তাহলে হবে, কিন্তু এইটা কিন্তু অতিভুজ বলা হয়, যেটা বড় ক্লাসে শিখবে। হ্যাঁ, এইটা কিন্তু এখানে আসবে না। তো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র, দেখো এখানে ভূমি দেয়া ছিল 6 সেন্টিমিটার আর উচ্চতা দেয়া আছে 4 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার। তো এইটা দেখো ক্ষেত্রফল, তাহলে সমকোণী সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমরা বড় ক্লাসে একভাবে করি, সেটা হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আমি দুটোই দেখাচ্ছি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। অর্থাৎ এখানে দেখো হাফটা হাফই থাকলো, আর ভূমি হচ্ছে 6 আর উচ্চতা হচ্ছে 4, আর যে কোনো কিছুর ক্ষেত্রফল হলে এককটা বর্গ হবে, যেহেতু সেন্টিমিটারে ছিল তাহলে এটা হবে বর্গ সেন্টিমিটার, যদি মিটারে থাকে তাহলে বর্গ মিটার, কিলোমিটারে থাকলে বর্গ কিলোমিটার। এখন একটা করা যায় যে এই 6 আর 4 গুণ করে তাকে 2 দিয়ে ভাগ, কারণ এটা হাজার গুণ থাক নিচে থাকলে এটা ভাগ করা। আর একটা হচ্ছে 2 দিয়ে এটাকে বা এটাকে তুমি কাটাকাটি করতে পারো, অর্থাৎ ভাগ। 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, আর 2 দিয়ে 6 কে ভাগ করলে 3, একেও কাটা যেত। তো নিচের একের দাম নেই, সো এটা গুণ করে দিলে 12 বর্গ সেন্টিমিটার। তো তোমাদের বইয়ে যেটা করেছে সেটা হচ্ছে সূত্রটা আসলে একটু মানে ছোট ক্লাসের ক্ষেত্রে, এই যে পরের পৃষ্ঠায় আছে দেখো, এই যে 130 পৃষ্ঠায় ভূমি গুণন উচ্চতা ভাগ 2, এটাও কিন্তু একই বিষয়। তোমরা যদি এটা লেখো
যে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা, এটা ব্র্যাকেট দিয়ে এই পুরোটাকে ভাগ 2, একই রেজাল্ট হবে। তো দেখো ভূমি ছিল 6 গুণন উচ্চতা 4 ব্র্যাকেট ভাগ 2। তো ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে, 4 6 24 ভাগ 2, তাহলে ওই যে 12 উত্তর আসছে, আর এককটা হয়ে যাবে বর্গ সেন্টিমিটার। তো এই তোমরা এইভাবে মনে রাখতে পারো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, অথবা এইভাবে মনে রাখতে পারো। তো এইটা এইখানে যেটা হয়েছে এটা 130 পৃষ্ঠায়। হ্যাঁ, আমরা সূক্ষ্মকোণী এবং স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের উপায় লক্ষ্য করি। তো এতক্ষণ আমরা দেখো সমকোণী ত্রিভুজ দেখালাম। তো সেক্ষেত্রে আসলে তোমাদের বইয়ে এই সূক্ষ্মকোণী বা স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আসলে এখানে দেয়া নেই, এগুলো বড় ক্লাসে গিয়ে তোমরা শিখবে। এখানে মোটামুটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটাই লাস্টে এই যে এই সূত্রটা নিয়ে আসছে, ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা ভাগ 2, অথবা আমি যেভাবে দেখালাম হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। হ্যাঁ, সেভাবেও তোমরা করে নিতে পারো। তো নেক্সট হচ্ছে 131 পৃষ্ঠা। হ্যাঁ, এখানে আছে 10 সেন্টিমিটার দূরত্বে দুটি সমান্তরাল রেখার মাঝে আঁকা 3টা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় এবং তুলনা করি। 10 সেন্টিমিটার দূরত্বে দুটি সমান্তরাল রেখা, এই যে এইটা আর এটা হচ্ছে সমান্তরাল রেখা। সমান্তরাল রেখা মানে কি, রেল লাইনের মতো মাঝখানের এই দূরত্বটা সবসময় সমান হবে। অর্থাৎ এই যে এটা 10 সেন্টিমিটার দেখিয়েছে, তার মানে এই বাঁকা জিনিস হলে হবে না, এই লম্বগুলো এই যে খাড়া যেটা আছে এটা কিন্তু 10 সেন্টিমিটার হবে। তো আমরা প্রথম এই ত্রিভুজটার যদি ক্ষেত্রফল বের করি, তাহলে এটা হবে দেখো হাফ, এই যে এই নিয়মে করতে পারো, ভূমি গুণন উচ্চতা ভাগ 2। তো সেক্ষেত্রে এইখানে তোমরা বলতে পারো যে এটাও তো বাঁকা, এটাও বাঁকা, তাহলে উচ্চতা কিভাবে হলো, তাই না? তাহলে একটা ত্রিভুজের উচ্চতা কিন্তু বাইরের দিকেও থাকতে পারে। যেমন ধরো এইখানে আমি যদি এইখান থেকে এই শীর্ষবিন্দু থেকে এই গোড়া পর্যন্ত আসি, এটা কিন্তু 10 সেন্টিমিটারই হবে, যেহেতু এটা দুইটা সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব, এটা সবসময় সমান হয়। তো এটা যদি 10 হয়, এখান থেকে যতগুলো স্ট্রেট রেখা টানবে সবই 10। তাহলে এর উচ্চতাটা কিন্তু আমরা এই 10কেই ধরবো, আর ত্রিভুজের বাইরে গেলেও এটাই হচ্ছে উচ্চতা, আর এটা হচ্ছে ভূমি। তাহলে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বলবো ভূমি গুণন উচ্চতা ভাগ 2। তাহলে 9.90 ভাগ 2, তাহলে হচ্ছে 45 বর্গ সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। তো সবগুলোই তাই হবে, দেখো এটারও ভূমি হচ্ছে 9, আর এই যে এটা উচ্চতা, যেহেতু এটা স্ট্রেট আছে এটাই ধরতে পারি, এই যে 10। তাহলে এটা ওই একই সূত্র আমরা যদি প্রয়োগ করি, ভূমি গুণন উচ্চতা অর্থাৎ 9 গুণন 10 ভাগ 2, তাহলে একই রেজাল্ট হবে। এখানেও দেখো এইটা ভূমি, আর উচ্চতা এই যে বাইরের দিকে থাকলেও এটা স্ট্রেট যেটা এটাই উচ্চতা। তাহলে এখানেও কিন্তু আমরা একই রেজাল্ট পাবো। তো একটা ত্রিভুজ দেওয়া আছে যার ভূমি 6 সেন্টিমিটার, যদি এর উচ্চতা ক্রমান্বয়ে 1 সেন্টিমিটার থেকে 6 সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি করা হয়, তবে ক্ষেত্রফল কিভাবে বৃদ্ধি পাবে? তো দেখো একটা ত্রিভুজ আছে যার ভূমি 6 সেন্টিমিটার, তাহলে মানে ভূমিটা কিন্তু ফিক্সড করা আছে, আর উচ্চতা বলা হয়েছে, দেখো একবার এই যে উচ্চতা নেওয়া হয়েছে 1, তারপরে 2, মানে এক এক করে বাড়ানো হচ্ছিল। তাহলে এইখানে আমরা ভূমি 6 আর উচ্চতা যদি 1 ধরি, তাহলে দেখো এই ভূমি গুণন উচ্চতা ভাগ 2, তাহলে এটা 6 অক্ষে 6, 6 ভাগ 2, তার মানে হচ্ছে 3। তাহলে এখানে ক্ষেত্রফল পাবো আমরা 3। তারপর ভূমি 6 আর উচ্চতা হচ্ছে 2, তাহলে সেক্ষেত্রে আমরা ক্ষেত্রফল পাবো এই ভূমি গুণন উচ্চতা ভাগ 2, অর্থাৎ 12 ভাগ 2, তাহলে হবে 6। তাহলে এখানে ক্ষেত্রফল আসলো 6। এরপরে ভূমিটা কিন্তু ফিক্সড, ভূমি হচ্ছে 6 আর উচ্চতা হচ্ছে 3, তাহলে ক্ষেত্রফল কত হবে? ভূমি গুণন উচ্চতা ভাগ 2, তাহলে 18 ভাগ 2, তাহলে হচ্ছে 9। তাহলে এর ক্ষেত্রফল আসছে দেখো 9। তারপর ভূমি হচ্ছে 6 আর উচ্চতা হচ্ছে 4, তাহলে ভূমি গুণন উচ্চতা ব্র্যাকেট ভাগ 2, 4 6 24, 24 ভাগ 2 করলে এটা আমরা পাচ্ছি 12, তাহলে দেখো 12। তারপর ভূমি 6 উচ্চতা 5, তাহলে ক্ষেত্রফল কত হবে? ভূমি গুণন উচ্চতা ভাগ 2, তাহলে 5 6 30, 30 ভাগ 2 করলে হচ্ছে 15।
তারপর ভূমি 6, উচ্চতাও 6, তার মানে ক্ষেত্রফল হবে ভূমি গুণন উচ্চতা ভাগ 2, 6 6 36 ভাগ 2, তাহলে 18। তাহলে এখানে আমরা দেখছি যে এক্ষেত্রে দেখো ক্ষেত্রফল 3 3 করে বৃদ্ধি পাচ্ছে। নিচের ত্রিভুজগুলোর ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে ওই সূত্র দিয়ে আমরা এই সবগুলো বের করে ফেলতে পারবো। প্রথমত দেখো 1 নম্বরে যেটা আছে যে ত্রিভুজের ভূমি কত 5 সেন্টিমিটার আর উচ্চতা দেয়া আছে 4, উচ্চতা 4 সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা একটা সূত্র লিখে দেখাচ্ছি যে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান, ওই হাফ গুণন ভূমি গুণন উচ্চতাও করতে পারো, অথবা তোমাদের বইয়ে যেটা আছে ভূমি গুণন উচ্চতা ব্র্যাকেট ভাগ 2। তাহলে ভূমি দেখো 5 গুণন উচ্চতা 4 ব্র্যাকেট ভাগ 2, তাহলে এটা হচ্ছে 4 5 20 ভাগ 2, তাহলে হচ্ছে 10 বর্গ। ক্ষেত্রফল মানেই তোমার বর্গ সেন্টিমিটার লিখতে হবে। একইভাবে 2 নম্বরে দেখো ভূমি আমরা শর্টকাটে লিখি, ভূমি দেয়া আছে 6 সেন্টিমিটার আর উচ্চতা দেয়া আছে 8 সেন্টিমিটার, উচ্চতা 8 সেন্টিমিটার। তাহলে এই যে এই সূত্রে আমরা ডিরেক্ট মানটা বসাই, তাহলে ক্ষেত্রফল এই হলো ভূমি গুণন উচ্চতা ভাগ 2। তাহলে দেখো 6 48 ভাগ 2, তাহলে ভাগ করে পাবো আমরা 24 বর্গ সেন্টিমিটার। এরপর আছে 3 নম্বর, এইখানে ভূমি দেয়া আছে 5 মিটার, উচ্চতাও দেয়া আছে 5 মিটার, উচ্চতা 5 মিটার। তাহলে ক্ষেত্রফল হবে, আমি সূত্র আর লিখছি না, প্রথমটাই লিখে দিয়েছি, এই ভূমি গুণন উচ্চতা ভাগ 2। তাহলে এটা হচ্ছে 5 5 25 ভাগ 2, এটা ভাগ করে তোমরা দশমিকে আনতে পারো, তাহলে 12.5, এটা একক হয়ে যাবে বর্গ মিটার। এরপর 4 নম্বর, 4 নম্বরে আছে ভূমি 2 সেন্টিমিটার, ভূমি 2 সেন্টিমিটার আর উচ্চতা দেয়া আছে 2.5 সেন্টিমিটার। তাহলে এইখানে আমরা যে ক্ষেত্রফলটা পাবো, ক্ষেত্রফল এই ভূমি গুণন উচ্চতা ভাগ 2, তো এটা গুণ করে আসবে 5, 5.0 আসবে, জিরোর দাম নেই, সো 5 ভাগ 2, তাহলে এটা ভাগ করে পাবো আমরা 2.5 বর্গ সেন্টিমিটার। আমি প্রথমে যে সূত্রটা দেখিয়েছিলাম এইভাবে করলে কিন্তু তাড়াতাড়ি বের করা যায়, হাফ গুণন, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, কাটাকাটি করলে কষ্টটা কম হয়। হাফ গুণন ভূমি 2 আর উচ্চতা হচ্ছে 2.5, তাহলে এই যে 2 2 কাটা, দেখো এই যে 2.5 বর্গ সেন্টিমিটার, খুব তাড়াতাড়ি বের হয়। তো এই নিচে দেওয়া আছে, নিচের সব কাগজে 6 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করি। তো প্রতিটা বাহু যেহেতু 1 সেন্টিমিটার করে আছে, তাহলে এখানে 6 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে আমি যদি দেখো হাফ গুণন এইভাবে যদি ভাবি যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তো এই জিনিসটা করে আমাকে 6 আনতে হবে। তো যদি সেইটা হয় যে 6 আনতে হবে, তাহলে দেখো এখানে হাফ আর এই দুটো গুণ করে তাকে 2 দিয়ে ভাগ করে যদি 6 আনতে হয়, তাহলে এই দুটোর গুণফল 12 হতে হবে। তো আমি ধরো একটা 3 নিলাম আর একটা 4 নিলাম, তাহলে এই যে 3 4 12, হ্যাঁ, এই যে এই সূত্র দিয়েও দেখা যায় একই, ভূমি গুণন উচ্চতা ভাগ 2, তো 3 4 12 ভাগ 2 করলে কিন্তু 6 হবে। তো আমি তখন কি করব, একদিকে 3 নেব, ধরো এখান থেকে ধরি, এই যে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার,
হ্যাঁ, আর এইদিকে আমরা নেব 4, 1 2 3 4। এইটা যদি আমার হয় তাহলে এই ত্রিভুজটা আমরা এই যে ভূমির দিকে দেখো 1 2 3 4, তাহলে এটা 4 সেন্টিমিটার, আর উচ্চতা বা লম্ব 1 2 3, এই 3। তো সেই সেন্সে আমরা দেখো এই ত্রিভুজটা যদি এইটার সাথে ত্রিভুজটা করে দেই, তাহলে এইটা কিন্তু আমাদের এই ত্রিভুজটার ক্ষেত্রফল কিন্তু হচ্ছে যে এই 6 বর্গ সেন্টিমিটার হবে। তো এইভাবেই আসলে করা সম্ভব। তো আমরা এই 131 পৃষ্ঠা পর্যন্ত আজকে শেষ করে ফেললাম। পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।